এই যে দেখেন একজন ঝিনালা দিয়ে কিন্তু উঠতেছে এইমাত্র। তো সেটাও আমরা দেখলাম। শ্রীপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম, অনেক লোক দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের ভিতরে ট্রেন চলে আসবে হয়তো, আমরা সে অপেক্ষায় আছি। ট্রেন দেখা যাচ্ছে অতি নিকটেই, প্ল্যাটফর্মে ঢুকে পড়ছে ট্রেন। আমরা আজকে শত শত লোকের আগমন এটা দেখব এবং ধারণ করব, এবং প্ল্যাটফর্মে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেছেন। এরা সকলেই কিন্তু এই ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠবে। ময়মনসিংহগামী ট্রেন এই চলে আসছে, ময়মনসিংহগামী ট্রেনটি এইখানে কিন্তু দাঁড়াবে এই ট্রেন, এবং এই যাত্রীগুলি এই ট্রেনে উঠবে, এবং এই ট্রেন থেকে অসংখ্য যাত্রী নামবে। ট্রেনের উপরে আপনারা দেখেন হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে ট্রেনের উপরে, সেটাই আমরা দেখতেছি। এই ট্রেনের ছাদে মানুষে কি পাইছে সেটা আমরা কিন্তু জানি না, হয়তো কোনো সুযোগ সুবিধা আছে, নয়তো কেন এই ছাদে এরকমভাবে লোক উঠবে। হ্যাঁ, আপনারা দেখেন ট্রেনের ছাদে কত লোক। এটা হলো শ্রীপুরের চিত্রটা আমি তুলে ধরলাম। শ্রীপুরের প্রাণকেন্দ্র এটি। ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মের ভিতরে, লোকের হুড়োহুড়ি দৌড়াদৌড়ি শুরু হবে এখনই, সেটা আমরা দেখব। এই যে আপনারা দেখেন মানুষ কিন্তু নামতেছে ট্রেন থেকে। আমি যদি একটু সামনের দিকে প্ল্যাটফর্মের দিকে হেঁটে আসি তাহলে আর একটু ভালোভাবে দেখতে পারবো। এই যে দেখেন ট্রেনের ভিতরের অংশটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। প্ল্যাটফর্মে লোকজন বসে আছে, ওরা কিন্তু গন্তব্যস্থানে পৌঁছবে। এই ট্রেনটা ঢাকা থেকে আসছে, আর এই ট্রেনের ভিতরে আপনারা দেখেন কীরকম অবস্থা। একটা লোক ঢোকার জায়গা নেই, তবু এই লোকগুলি ঢুকতেছে ভিতরে, ট্রেনের ভিতরে আসতেছে। এই যে আপনারা দেখেন মানুষ হুড়োহুড়ি করতেছে, ধাক্কাধাক্কি করতেছে। এই যে দেখেন ট্রেনের ভিতরে উঠার মতন অবস্থান নাই, এরপরও এই ট্রেনের ভিতরে কিভাবে লোক উঠতেছে আপনারা দেখেন খালি। হ্যাঁ, খুব ভয়ঙ্কর অবস্থা, এবং ভিতরে কিন্তু প্রচুর গরম। এই গরমের মাঝে কিন্তু ওনারা উঠতেছে, এবং ছাদের উপরে আপনারা দেখেন একেবারে পরিপূর্ণ কানাই কানাই কিন্তু ছাদের উপরে ভরা। ওরা কিন্তু ট্রেন থেকে নামছে। হ্যাঁ, এখন এই মেন রোডে কিন্তু ওনারা চলে যাবে। মেন রোডে উঠে বিভিন্ন গাড়ি দিয়ে যার যার গন্তব্যস্থানে পৌঁছবে। এই জন্য কিন্তু ওনারা খুব দৌড়াদৌড়ি করতেছে। তো আমি আসলে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতেছি, আমি একবারে সামনে চলে যাব চিন্তা ভাবনা করছি। এটা হলো ইঞ্জিনের ভিতরে কিন্তু মানুষ আছে, আপনারা দেখেন। এটা কিন্তু কম নাই, হ্যাঁ, এটা সম্পূর্ণ বেআইনি। ইঞ্জিনের ভিতরে কিন্তু ওনারা আছে, এটা মোটেও ঠিক না। তো আমরা একটু সামনের দিকে যে দেখি, এটা কিন্তু ইঞ্জিনের ভিতরে কিন্তু ওনারা কিন্তু বসে আছে। ট্রেন ছেড়ে যাবে কিছুক্ষণের ভিতর। হ্যাঁ, ট্রেন ছেড়ে যাবে কিছুক্ষণের ভিতর। ট্রেনে লোক উঠে গেছে, শত শত লোক উঠে গেছে, হাজার হাজার যাত্রী নিয়ে যাচ্ছে, শ্রীপুর ছেড়ে চলে যাচ্ছে। এই যে দেখেন একজন ঝিনালা দিয়ে কিন্তু উঠতেছে এইমাত্র। তো সেটাও আমরা দেখলাম। ট্রেনের এই যে দেখেন কিভাবে যাচ্ছে, খুব রিক্সে কিন্তু ওনারা কিন্তু যাচ্ছে, একবারে গেটে ঝুলে যাচ্ছে কিন্তু ওনারা। এটা কিন্তু এটা কিন্তু খুবই রিক্সে কিন্তু ওনারা যাচ্ছে, এবং ছাদের উপরে কিন্তু আপনারা দেখেন হাজার হাজার যাত্রী এই ছাদের উপর উঠে গেছে। এরা কিন্তু খুব রিক্সে কিন্তু আছে বর্তমানে। আমার
যতটুকু ধারণা, এই যে দেখেন দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেনের ওপর লোকজন, ছেড়ে যাচ্ছে শ্রীপুর ছেড়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে এই ট্রেনটি। তো দেখা হবে আবার এই যাত্রীদের সাথে দেখা হবে। আমি যদি একটু নিচে নামি, তাহলে নিচে নেমে যদি একটু দেখাই কত সুন্দর কিন্তু এই মুহূর্তটা। এই যে আপনারা দেখেন যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তটা। তো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই দেখলাম যে মানুষ খুব রিক্সে কিন্তু এই যাতায়াতটা করে থাকে, ট্রেনের জার্নিটা করে থাকে। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে সংযোগ থাকার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।